পূর্ব ঘোষণা মতোই রাজ্যপালকে ছাড়া বিধানসভায় শপথ নিলেন উপনির্বাচনে জয়ী 4 তৃণমূল প্রার্থী। মঙ্গলবার দুপুরে তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিধায়ক পদে শপথ গ্রহণ মানিকতলার সুপ্তি পাণ্ডে, বাগদার মধুপর্ণা ঠাকুর, রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী ও রানাঘাট দক্ষিণের মুকুটমণি অধিকারী। শপথ নেওয়ার পর 4 বিধায়ক জানালেন এবার তাদের লক্ষ্য কি হবে। রায়গঞ্জ বার্ষের রোড কানেক্টিভিটি, যেটা 90% কাজ অলরেডি হয়ে গেছে। আমাদের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে ওই ব্রিজের জন্য টাকা স্যাংশন হয়ে গেছে। শুধু বিহার সরকারের কাছ থেকে এনওসি একটা লাগবে। সেটা এনওসি পেয়ে গেলে রায়গঞ্জ বার্ষের যদি রোড কানেক্টিভিটি হয়ে যায় তো রায়গঞ্জ ইকোনমিক্যালি অনেক গ্রো করবে। দ্বিতীয় হচ্ছে রায়গঞ্জের ড্রেনেজ ব্যবস্থা, সেটা অলরেডি আমি আমাদের এনবিডিডি মন্ত্রী উদয়ন গুহকে রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি থেকে প্রপোজাল বানিয়ে ওনাকে আমরা দিয়েছি। যারা আমাদের হকাররা ফুটপাত দখল করে আছেন তাদের পুনর্বাসন করে রায়গঞ্জ বাস স্ট্যান্ডে ওনাদেরকে স্থানান্তর করতে হবে। আর রায়গঞ্জ বাস স্ট্যান্ড থেকে শহরের কেন্দ্র থেকে সরিয়ে এনএচের দিকে করলে পরে রায়গঞ্জে যানজট মুক্ত হবে আর হকারদেরও পুনর্বাসন হবে। এদিন মধুপর্ণা বিধানসভায় যাওয়ার আগেই মতুয়াদের উচ্ছ্বাস ছিল বিধায়ককে ঘিরে। শপথের পর নির্বাচনী প্রচারে দেওয়া 3 প্রতিশ্রুতি রক্ষায় প্রথম কাজ হবে বলছেন বাগদার তৃণমূল বিধায়ক মধুপর্ণা ঠাকুর। ক্যাম্পেনিংয়ে গেছি, প্রতিটা বাড়িতে গেছিলাম। ওখানে ব্রিজের খুব সমস্যা, রাস্তার খুব সমস্যা, লাইটের। এই 3টে কাজ আমার ওনাদের কথা দিয়েছি কি আমি যখন বিধায়ক হয়ে আসবো, ওনাদের ঘরের মেয়ে হয়ে আমি ওনাদের পাশে দাঁড়াবো। এই 3টে কাজ আমি করবো। বিধানসভা তার চেনা। এর আগে রানাঘাট দক্ষিণ থেকে বিজেপির বিধায়ক হয়েছিলেন। এখন তিনি রানাঘাট দক্ষিণের তৃণমূল বিধায়ক। শপথ নেওয়ার পর মুকুটমণি অধিকারী বলছেন আগের অসম্পূর্ণ কাজই নজর দেবেন। নতুন করে জয় বিগত 3 বছর ধরে যে অসম্পূর্ণ কাজ আছে সেগুলোকে সম্পূর্ণ করা এবং সেই সাথে সাথে আগামী দিনে আরও বেশি করে মানুষের পাশে থাকা, সবসময় উদ্বাস্তু মতুয়া সহ সমস্ত ধর্মের বর্ণের মানুষের পাশে থাকার চেষ্টা করব। আদালতের নির্দেশের পর জট কাটতেই উপনির্বাচন হয়েছিল মানিকতলায়। প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে মানিকতলার বিধায়ক হিসেবে শপথ নিলেন। এখন তার দাবি বিধায়ক না থাকলেও তিনি জনগণের কাজে সহযোগিতা করেছেন সর্বক্ষণ। ছাড়তে রাজি ছিল না বলেই আমাদের উপর আস্থা ভরসা এমন জায়গায় পৌঁছেছিল যে কোন কাজটা আমরা এই সময় করতে পারবো, এই সময় তাদের দাদা নেই, আমরা পারবো না, সেসব তাদের কোনো চিন্তা ছিল। তারা জানতো এই বাড়িতে দরজায় এসেছি, কাজ হয়ে যাবে, আর সাধ্যমতো চেষ্টা করে। রাজ্যপালের অনুমতি ছাড়াই বিধানসভার নিয়মে 4 বিধায়কের শপথ হয়েছে। এরপর স্পিকারের বার্তা বিধানসভা নিজের নিয়মেই চলবে। শপথ গ্রহণ করাবো। রাজ্যপাল তার চিঠিতে কি বলেছেন সেটা আমি বলতে পারবো না। বিধানসভা তার নিজস্ব নিয়ম মেনে চলবে, সংবিধানকে মান্যতা দিয়ে বিধানসভা তার নিজের মতো করে চলবে। তাতে কোনো অসাংবিধানিক বা অন্যরকম ইরেগুলারিটি এটা আছে, এটা আমি মানতে পারি না। এর আগে তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারের শপথ ঘিরে জটিলতা তৈরি হয় রাজ্যপালের অসম্মতিতে। 2 বিধায়কের শপথ অসাংবিধানিক বলে সোমবার চিঠি দেন রাজ্যপাল। মঙ্গলবার রাজ্যপালের ভূমিকায় অধিবেশন থেকে সরব হন মুখ্যমন্ত্রী। শপথ সবসময় স্পিকারই পাঠ করান। বেলাইন ব্যাখ্যা দিলে চলবে না। কোনো রাজনৈতিক দলকে সন্তুষ্ট করতে পক্ষপাতিত্ব না করার বার্তা মুখ্যমন্ত্রী। রাজভবনে শপথ করাতে চাইলে বিধানসভায় নয় কেন, প্রশ্ন মমতার। এদিন বিধানসভার শপথ ও মুখ্যমন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাব দিয়েছে বিজেপি। কিন্তু সমালোচনার তো একটা ভাষা আছে, একটা পরিভাষা আছে। তাতে আমার অনেক সময় মনে হয় ভুল জায়গায় এসে গেছে। এই জায়গায় ভালো লাগে না এই কথাবার্তা শুনতে। তবে রাজ্যপালের জরিমানা হুঁশিয়ারির পরেও এদিন অধিবেশনে থাকলেন তৃণমূলের 2 বিধায়ক সায়ন্তিকা ও রেয়াত। তবে কি ফের নতুন করে রাজ্যপাল সংঘাতের মেঘ জমার আশঙ্কা? রণজয় মুখোপাধ্যায়ের রিপোর্ট, NKTV বাংলা।